إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم علمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب الراحين محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা শাফি'ানা মুহাম্মদ হুনা ইয়াফুলতু बुलबुल का तरन्नुम भी न हो चबन दहर में कलिहों का तबस्सुम भी न हो अल्लाहुम्मा मोहब्बत सकले जोर जोरे पढ़ें ना अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद वाला आले सय्यदीना शाफि'ाना मुहम्मद नसीमा जनबे बतहा गुजर कुन जहालन मुहम्मद रो खबर कुन बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि वालिही ছোট কুমিরা সর্দারপাড়া বটতলা বাইতুল মিরাজ জামে মসজিদের উদ্যোগে বিরাট ইসলামিক জলসা আজকে 13তম অধিবেশন মানে 13 বছর হচ্ছে এটা। এই ইসলামিক জলসার সম্মানিত সভাপতি, মসজিদের সম্মানিত সভাপতি, সেক্রেটারি
এবং মসজিদের কেশিয়ার এবং মসজিদ পরিচালনায় কমিটিবৃন্দ যারা আছেন, আমি এবং পর্দার আলে যারা আছেন এবং এই স্টেজে যারা আছেন, আমি আবারও আপনাদের সকলকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনারা জানেন যে আজকে এখানে একটা ইসলামিক জালসা, এটা এই জালসাগুলো আপনার দেখা যায় যে জালসাগুলোতে আপনার মানুষ কম দেখা যায়। যদি এখানে আপনার জালসা নয়, একটা গানের যদি একটা মঞ্চ বানানো হতো, দেখুন মানুষ শয়তানের সাথে কেমন আপনার জড়িত আছে, মানে শয়তান কিভাবে মানুষকে ক্যাপাসিটি করে নিয়েছে। যদি এখানে একটা গানের অনুষ্ঠান হতো, এখানে আপনার জায়গা দেওয়া যেত না, তাহলে দেখা যাচ্ছে যে মানুষ, বেশিরভাগ মানুষকে শয়তান আকৃষ্ট করে ফেলে দিয়েছে খারাপ কাজের জন্য। অথচ আপনার গান শোনাকে হারাম বলা হয়েছে। বুখারী এবং মুসলিম শরীফের ভিতরে গানকে একবারই হারাম বলা হয়েছে। গান করা তো দূরের কথা, গানের মজলিসেও যাওয়া যাবে না, নিষেধ করা হয়েছে, হারাম করা হয়েছে। একদিন বিশ্বনবী হযরত মুহাম্মদ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আপনার হেঁটে হেঁটে যাচ্ছিলেন, তো দেখেন যে এক জায়গায় আপনার গান হচ্ছে। তো গানের আওয়াজ আসার সাথে সাথে উনি আপনার কানে আঙ্গুল দিলেন। বুখারীর হাদিস। বুখারী মানে কি? যে হাদিসগুলি আপনার সহিহ হাদিস, সহিহ হাদিসকে বাছাই তিনি করেছেন, তার নাম হচ্ছে আপনার ইমাম বুখারী। সেই বুখারীর মধ্যে এই হাদিসটি এসেছে যে বিশ্বনবী গানের আওয়াজ পাওয়ার সাথে সাথে আপনার কানের ভিতরে হাত দিয়েছেন, আঙ্গুল দিয়েছেন, এবং অনেক দূর যাওয়ার পরে তার সাথে আপনার ইবনে মাসউদ ছিলেন। ইবনে মাসউদকে বলতেছেন, ইবনে মাসউদ, তোমার কানে কি আর গানের আওয়াজ আসতেছে? তে উনি বলতেছেন, না হুজুর। তখন আপনার কান থেকে আঙ্গুল বের করছেন। তার মানে কি বুঝলেন? তা গান শোনা কি হালাল হলো না হারাম হলো? বলেন আপনারা। আবারও চিল্লায় বলেন, হালাল হলো না হারাম হলো? অথচ আমরা শুনতেছি। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি বাদ্যযন্ত্র সম্বলিত গান শুনলো, কিয়ামতের দিন তার কানের ভিতরে জাহান্নামের আগুনের সীসা ঢেলে দেওয়া হবে। সকলে পড়ি নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বলতেছেন, যে ব্যক্তি বাদ্যযন্ত্র সম্বলিত গান শুনলো, কিয়ামতের দিন তার কানে আপনার আগুনের সীসা ঢেলে দেওয়া হবে। সকলে পড়ি নাউযুবিল্লাহি মিন যালিক। হেডফোন দিয়ে আমরা শুনতেছি এবং খারাপ ছবি দেখতেছি ঘরের ভিতরে। নবীজি বলছেন, শেষ জামানায় আপনার খারাপই বেড়ে যাবে। দেখুন, দুই একটা কিয়ামতের আলামত আমি বলবো। বিশ্বনবী বলছে আপনার ১৫০০ বছর আগে, তার সবটাই আপনার ঠিক হচ্ছে, আমরা এখন দেখতে পাচ্ছি, সবটাই আপনার ঠিক হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলেছেন, এমন এক জামানা আসবে যখন মেয়ে লোকগুলি উটের সুটের মতো করে খোপা বেঁধে পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করে এমন পোশাক পরিধান করবে, যে পোশাক পরিধান করাও যা, না করাও তাই। আল্লাহ নবী বলেন, এরকম পোশাক পরে উটের সুটের মতো করে খোপা বেঁধে পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করে চলবে, এরা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ এদের নাকের ভিতরে এসে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। নবীজি বলতেছেন, এমনও জামানা আসবে, এই জামানা আসছে। একটা মিলেন, এই হাদিসটা মিলেন। নবীজি বলতেছেন, এমন জামানা আসবে মেয়ে লোকেরা
বস্ত্র পরিধানকারিণী উলঙ্গিনী হবে মেয়ে লোকগুলি। উটের সুটের মতো করে খোপা বাঁধবে উঁচু করে, দেখবেন যে খোপার মধ্যে একটা কাঠি থাকবে ঢুকে দেওয়া। বস্ত্র পরিধানকারিণী উলঙ্গিনী মানে বস্ত্র মানে কি? কাপড়। বস্ত্র মানে কাপড়। ওই যে ব্যাগে দেখবেন কাপড়ের দোকানের ব্যাগে লেখা থাকে বস্ত্র বিতান। বস্ত্র মানে হচ্ছে কাপড়। নবীজি বলতেছে বস্ত্র পরিধানকারিণী উলঙ্গিনী মানে কাপড় পরছে তারপরে উলঙ্গ। নবী বলতেছে সেই কাপড় হচ্ছে আপনার, সেই কাপড় মানে কি? কাপড় পরলে আবার উলঙ্গ কেমনি হয়? সেই কাপড় হচ্ছে আপনার এমন কাপড়, নেট, এই যে জাল দেখেন না মাছ মারে, এই নেট আলাম আপনার কাপড় হবে। দেখেন বিশ্বনবী ১৫০০ বছর আগে বলছে, আজকে আমরা দেখতেছি আগামীকাল কি হবে আমরা বলতে পারি না, এই ৫ মিনিট পরে কি হবে আমি জানি না, অথচ উনি ১৫০০ বছর আগে বলছে এই কথা। দেখবেন যে খোপা উচ্চ করে আপনার হাঁটে যে চলে যাচ্ছে, এটা হচ্ছে কিয়ামতের আলামত। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা রাসমুহু, এটা বুখারী এবং মুসলিমের হাদিস। বিশ্বনবী বলছেন শেষ জামানায় ইসলামের নাম থাকবে কিন্তু ইসলামের দাম থাকবে না। এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। ইসলামের নাম আছে কিন্তু দাম নাই। দেখেন এখানে একটা ইসলামিক অনুষ্ঠান, এখানে মানুষ নেই, কিন্তু খারাপ জায়গা হলে পরে আপনার লোকের জায়গা দেওয়া যেত না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআন থাকবে, কোরআনের আয়াত থাকবে, সব থাকবে, কোরআনের আপনার আমল থাকবে না। কোরআনে বলা হয়েছে সুদ খায়ও না। কি খাচ্ছি না আমরা? সুদ খাচ্ছি। কোরআনে বলছে যে ঘুষ খায়ও না, ঘুষ খাচ্ছি। জিনা করো না, জিনা করতেছি। অনবরত আমরা জিনা করতেছি। মোবাইলে খারাপ ছবি দেখতেছেন, এটা হচ্ছে চোখের জিনা। মনে মনে পরিকল্পনা করতেছেন, এটা মনের জিনা। এটা আমি ব্যাখ্যায় যাব না, অনেক সময় লাগবে। আর বিশ্বনবী বলতেছেন যে মাসাজিদুহুম, মসজিদগুলো দেখতে পারবে আমিরাত, খুব জাঁকজমকপূর্ণ হবে। আমি যখন এই মসজিদে আসি আপনার ২০০৭ সালে, মসজিদ জাঁকজমক হওয়া কিন্তু আপনার গুনাহ না, এটা হচ্ছে মুবাকাস, করতে পারে। কিন্তু এই কথাটা আমি এই জন্য বলছি যে নবীজি ১৫০০ বছর আগে বলছে যে মসজিদ খুব জাঁকজমক হবে, এসি থাকবে, ডিসি থাকবে, বৈদ্যুতিক পাখা থাকবে, টাইলস হবে, ঝাড়বাতি হবে। এই কথাগুলো মিলছে কিনা আপনারা বলেন? আপনারা যদি একটু সাথে কথা বলেন তাহলে আপনাদের ঘুম ধরবে না। এই কথা আমি যেটা বললাম এটা মিলছে কিনা বলেন আপনারা? এসি আছে না? এসি আছে, ডিসি আছে, তারপর আপনার বৈদ্যুতিক ঝাড়বাতিও লাগায় অনেক মসজিদে, দেখবেন যে দামি ঝাড়বাতি লাগাচ্ছে, টাইলস হবে। এগুলো হওয়া আপনার কোনো গুনাহ না। নবীজি বলতেছে মাসাজিদুহুম, মসজিদগুলো জাঁকজমক হয়ে যাবে শেষ কিয়ামতের শেষের দিকে। কিন্তু ওয়াহিয়া খারাবুন মিনাল হুদা, হেদায়েত সম্পূর্ণ মানুষ এই মসজিদের মধ্যে থাকবে না। যারাও আসবে দেখবেন যে তারা, যারা নামাজ পড়তে আসবে দেখবেন যে তারা তার বোনকে জায়গার ভাগ দেয়নি, বোনকে দেয়নি। এই যে জায়গা জমির ভাগ আমরা বোনদেরকে দেই না, ভাগনাদেরকে দেই না, ফুফুদেরকে দেই না, এটা যে কত বড় মারাত্মক গুনাহ, এটা আপনার মৃত্যুবরণ না করলে মানুষ বুঝতে পারবে না। সূরা নিসার মধ্যে দেখবেন যে আপনার ফারায়েজ করা হয়েছে, কে কতটুকুন বাপের জায়গা, ছেলে কতটুকুন পাবে, মেয়ে কতটুকুন পাবে, তার বউ কতটুকুন বেঁচে থাকলে পাবে। আসহাবে ফারায়েজ হচ্ছে আপনার ১৪ জন। এই ১৪ জন কে কতটুকুন পাবে সূরা নিসার মধ্যে আপনার বর্ণনা করা হয়েছে। অনেক মানুষের কাছে তার বোনের জায়গা আছে, দিচ্ছে না। বোন কিন্তু মালিক হয়ে গেছে কোন দিন? যেদিন তার আব্বাও মারা গেছে, যেদিন তার মাও মারা গেছে, সেদিন আপনার তার বোন কিন্তু মালিক হয়ে গেছে। সেদিন বাপ মরে যাওয়ার সাথে সাথে বাপের জায়গার মালিক হয়ে গেছে আপনার মেয়ে। আমার বোন, আমার বাপ যেদিন মারা গেছে, ধরেন আমার আব্বা ৯৯ সালে মারা গেছে, ৯৯ সালে আমার বোন মালিক হয়ে গেছে ওই জায়গা। আজকে ২০২৪ সালে এখনো বোনকে জায়গা দেয়নি। এই যে খাচ্ছি আমি, আল্লাহর কাছে কিয়ামতের দিন দায়ী হতে হবে। বোনের আসে দেখবেন যে চাইয়ে পায় না।
আবার অনেকে তো এই কথাও বলে যে বোনেরা বাড়িতে জায়গা পায় না, কি নাউজুবিল্লাহি মিন যালিক, বাড়িতে জায়গা দিতে চায় না। হ্যাঁ, বোনেরা যদি বলে যে আচ্ছা আমার ভাই হও তুমি, এই বাড়ির জায়গা কম, আচ্ছা তোমাকে দিয়ে দিলাম, কোনো অসুবিধা নাই। কিন্তু বোন যদি বলে আমি এই বাড়িতে ভাগ নেব, আপনাকে দিতে হবে। ছেলে যদি ডাবল পায়, ছেলে ডাবল পাবে, আর মেয়ে আপনার অর্ধেক পাবে, দিতে হবে। তারপরে আমাদের হাতে আপনার জায়গা থাকে, ভাগ্নেদের জায়গা থাকে, হয়তো বোন মারা গেছে আমার ভাগ্নে জায়গা পায়, ভাগ্নি জায়গা পায়। তারপরে আপনার ফুপুর জায়গা থাকে আমাদের হাতে, আমরা দিতে চাই না। কিন্তু জায়গা যে কত বড় কঠিন জিনিস বুঝতে পারবেন মারা গেলে পরে। এই জমিনের 1 ইঞ্চি মাটিও কেউ খেতে পারবে না, বরং মরে দেখো জমিন তোমাকেই খাওয়ার জন্য সোহাত হা করে আছে। এই কথা ঠিক কিনা বলেন? মাটি তো আমরা খাইতে পারবো না, কিন্তু মাটি আপনাকে আমাকে খাওয়ার জন্য আপনার 1.5 হাত ফাঁক হয়ে আছে। জায়গা জমি মানে দুনিয়াদারি না, আপনার জায়গা জমি, হ্যাঁ জায়গা জমির হিসাব করা লাগবে সব। জায়গা জমির হিসাব তো আল্লাহই করছে কোরআনের মধ্যে। জায়গা জমি থাকবে, হ্যাঁ আপনি হকটা খাবেন। কেউ যদি আপনার জায়গা মেরে খায়, আপনি মামলা মোকদ্দমা করে হলে জায়গা তার কাছ থেকে নিয়ে নেবেন, এটা আপনার হক। এটাই নিয়ম যে আপনার জায়গা হয়তো কেউ খাচ্ছে জোর করে, তার কাছ থেকে আপনি নেবেন, এটা কিন্তু গুনাহ না, এটা বরং আপনার সওয়াব, যে আপনার হক মেরে খাচ্ছে আর একজন, তার কাছ থেকে আপনি নিয়ে নেবেন। যদি আপনার ক্ষমতা থাকে জায়গা নিয়ে নেবেন তার কাছ থেকে, জায়গা তাকে দেবেন না। কারণ কি, এটা হচ্ছে আপনার হক, আল্লাহ এটা আপনাকে দিয়েছে, কিন্তু জোর করে আরেকজনে খাচ্ছে। এটা মনে রাখবেন। মনে করবেন যে জায়গা অমুকে খাচ্ছে, খাচ্ছে না, ওটা আপনার হক, ওটা আপনি নেবেন। তাতে যদি মারামারি হয়, মারামারি পর্যায়ে আপনি যাবেন না। আপোষ, কাউন্সিলর আছে, তারপরে আপনার মামলা আছে, মোকদ্দমা আছে, আপনি এগুলো করে নেবেন। এগুলো করা কিন্তু আপনার দুনিয়াদারি না। আপনাকে আল্লাহ দিয়েছেন, আপনি অবশ্যই নেবেন, ওটার মালিক তো আপনি। কিন্তু অন্যের জায়গা আপনি জোর করে নিতে যাবেন না, এটা নিষেধ করা হয়েছে হাদিসের মধ্যে। মানে আপনি জানেনই যে এই জায়গাটা আমার না, কিন্তু জোর করতেছেন আপনি, এটা নিষেধ। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি জোর করে 1 বিঘ পরিমাণ জায়গা কারো কাছ থেকে জোর করে নিবে, কিয়ামতের দিন 7 তবক জমিন তার কাঁধের উপরে উঠায় দেওয়া হবে, আর বলা হবে তোমার জায়গা দিয়ে তোমার পেট ভরে নাই। 1 বিঘ পরিমাণ জায়গা কেউ যদি আপনার কেউ জোর করে, হয়তো আপনার শক্তি আছে, ক্ষমতা আছে, জোর করে নিয়ে নিল, নবীজি বলছেন কিয়ামতের দিন 7 তবক জমিন ওর ঘাড়ের উপরে উঠে দেওয়া হবে। এই জন্য জোর করে কারো জায়গা, মানে আপনি জানেন যে আমার সীমানা এত দূর নাই, তারপরেও আপনি নিচ্ছেন জোর করে, হয়তো ক্ষমতা আছে, আপনার ভাই ভাস্তে বেশি আছে, জোর করে নিচ্ছেন, কিয়ামতে আপনাকে দায়ী হতে হবে। এই জন্য এই কাজটা করবেন না। আসহাবে ফারায়েস হচ্ছে আপনার 14 জন, তার মধ্যে মহিলাই তো আপনার 8 জন, আর পুরুষ হচ্ছে আপনার 6 জন। সূরা নিসার মধ্যে দেখবেন এগুলো বর্ণনা করা আছে। এগুলো হকের কথা, এগুলো বলতে হবে, এগুলো না বললে আপনি আমি তো জানবো না। আর বোন বাড়িতেও আপনার জায়গা পাবে, যেখানে যেখানে আপনার আব্বা এবং মায়ের জায়গা থাকবে, সেখানে সেখানে আপনি ডাবল পাবেন ছেলে, আর আপনার বোন অর্ধেক পাবে। হয়তো আপনি আপোষে বলতে পারেন যে বোন এখানে আমার জায়গা কম, বা এটা একটা দোকান প্লেস জায়গা, তুমি অন্য জায়গায় নাও। আপনার বোন যদি আপোষে মেনে নেয়, এটা গুনাহ হবে না। কিন্তু জোর করে আপনার বোন মানতেছে না, আপনি জোর করে বলতেছেন যে না এখানে দেব না, এটা গুনাহ হবে। আর বোনদেরকে আপনার অসন্তুষ্ট করবেন না, বলে কয়ে আপনি কম দেবেন, অসুবিধা নেই। কিন্তু এই কথাও বলবেন না যে বোনেরা মেয়েরা বাড়িতে অংশ পায় না, এই কথা বলাও আপনার কবিরা গুনাহ। মেয়েরাও আপনার দোকানের জায়গা পাবে, সব জায়গাতে জায়গা পাবে। এখন যদি আপোষে আপনি তাদেরকে বুঝাইয়া যদি অন্য জায়গায় দেন, এতে আপনার গুনাহ হবে না। কিন্তু তাদের যদি দাবি থাকে, তাহলে আপনি কিয়ামতে ধরা খেয়ে যাবেন। এই জন্য
জায়গা জমির ব্যাপারে খুব সতর্ক থাকবেন। আপনার যদি জানা থাকে যে মানুষের জায়গা আমার মধ্যে আছে, তাকে ফেরত দিয়ে দেন। যতদিন খাইছেন তার কাছ থেকে মাপ নেবেন যে ভাই তোমার জমিটা 50 বছর 60 বছর ধরে আমার কাছে ছিল, এই যে তোমার জায়গা ফেরত নিয়ে নাও। এই যে ফেরত দিলেন, এই জায়গা ফেরত দেওয়াটাই কিয়ামতের দিন একটা আপনার জান্নাতের উসিলা হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কারণ আপনি তো ফেরতে দিয়েছেন আল্লাহর ভয়েতে। এই জন্য কারো হক নষ্ট করবেন না। নবীজি বলতেছেন মাসাজিদুহুম, মসজিদগুলো দেখতে পারবে আমিরাত, খুব জাকজমকপূর্ণ হবে। ওয়াহিয়া খরাবুন মিনাল হুদা, কিন্তু এই মসজিদের মধ্যে আপনার হেদায়েত সম্পন্ন মানুষ থাকবে না। নামাজ পড়তে আসছে কিন্তু তার মাকে আপনার ভাত দেয় না, তার বাবাকে ভাত দেয় না। আপনি জানেন না পিতা মাতার হক কত বড় হক, এটা আপনি জানেন না। আপনার মা আপনার উপরে নারাজ, আপনার নামাজ হবে না, হবে না এবং হবে না, কবুল হবে না। এক সাহাবী এসে বলতেছে হুজুর আমার মা খুব বদমেজাজি। নবীজি বলছেন যখন তোমার মায়ের পেটে তুমি ছিলে তখন তো বদমেজাজ ছিল না। দেখেন নবীজির কথার লোট কত। সাহাবী বলছেন হুজুর আসলে আমার মা খুব মেজাজি। নবীজি বলতেছেন তুমি যখন 2 বছর 2.5 বছর দুধ খেয়েছো তখন তো তোমার মা বদমেজাজি ছিল না। সাহাবী বলতেছেন হুজুর আপনি তাকে দেখেন নাই তো, আপনি বুঝতেছেন না। নবীজি বলছেন তোমার 2.5 বছর 4 বছর তোমার প্রসাব পায়খানা পরিষ্কার করলো তখন তো তার বদমেজাজ ছিল না। তোমাকে 2.5 বছর দুধ পান করালো তখন তো বদমেজাজ ছিল না। সাহাবী বলতেছেন হুজুর আমি আমার মায়ের দুধের হক আদায় করে দিয়েছি। আল্লাহর নবী বললেন কেমনে তুমি তোমার মায়ের দুধের হক আদায় করলে? তুমি তোমার মায়ের দুধের হক আদায় করা তো দূরের কথা, তুমি যখন পড়ে গেছো তোমার মা যে তখন আহ করে উঠেছে, সারা জীবন এই আহ শব্দের হক তুমি আদায় করতে পারবা না। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছেন তুমি যে পড়ে গেছো খাট থেকে অথবা দরজার চোখট লেগে যে পড়ে গেছো, তোমার মা যে তখন আহ করে উঠেছে, এই আহ শব্দের হক সারা জীবন তুমি আদায় করতে পারবা না। সুবহানাল্লাহ বিহামদিহি। যার মা মারা গেছে সে আজকে বুঝতেছে যে কি একটা নিয়ামত সে হারাইছে। বেঁচে আছে তো আপনি বুঝতেছেন না, মরে গেলে পরে বুঝবেন যে আপনার মা আপনাকে কত দয়া করতো। মরে গেলে এটা বুঝবেন, বেঁচে আছে আপনি বুঝতেছেন না। আমার মা 82 বছর বয়স, বুড়ি মানুষ। আমার ওয়াইফ যদি শ্বশুর বাড়িতে যায় দেখবেন সে ভাতগুলো আপনার বিছানার চাদর দিয়ে গামছা দিয়ে এমন ভাবে পেঁচে রাখে শীতের দিন যাতে করে ঠান্ডা হয়ে না যায়। কিরকম ভালোবাসে। বাড়িতে আসবেন, আপনার বউ শ্বশুর বাড়িতে গেছে, আপনাকে জিজ্ঞেস করেছে বাবা ভাত আছে ভাত খাও। এই কথা কিন্তু আপনার পৃথিবীর কোন মানুষ বলবে না, মা ছাড়া কেউ বলবে না। একমাত্র মাই আপনার খাবারের খোঁজ নেয়। বিদেশ থেকে সন্তান আছে, তার বউ, তার শাশুড়ি, তার শালক, তার ভাই, তার বোন সকলে ব্যাগের দিকে তাকায় থাকে যে আমার জন্য কি আনছে। 8 বছর 10 বছর পরে ছেলে বিদেশ থেকে এসেছে, সকলে ব্যাগের দিকে তাকায় আছে, আর মা তাকায় আছে আপনার ছেলের মুখের দিকে। মা যখন আসে বলেছে বাবা তুই মনে হয় সকাল থেকে কিছু খাস নাই। মা মুখ লাড়ে, ব্যাগের দিকে তাকায় না। কত বড় ভালোবাসে এটা। আপনি যার মারা গেছে সে বুঝতেছে মা যে কত বড় একটা নিয়ামত ছিল, বিরাট বড় নিয়ামত ছিল। আপনি মরে গেলে এটা যাদের মারা গেছে তারা বুঝতে পারবেন যে কত বড় ভালোবাসত মা। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন, সাহাবী কর্তৃক আয়োজিত এরকম সাহাবীরা বসে আছেন, নবীজিও বসে আছেন। একজন বুড়ি লোক এসে
মসজিদে নববীর ভিতরে ঢুকে গেলেন। আল্লাহ নবী তাকে দেখে দাঁড়ায় গেলেন, নিজের গায়ে চাদর ছিল, চাদরটা ফেলে দিলেন। বুড়ি লোক এই চাদরের উপরে বসলেন। কিছুক্ষণ পরে এই চাদর থেকে উঠে এই বুড়ি লোকটি চলে গেলেন। সাহাবী আজমাইন তো আশ্চর্য হয়ে গেলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন বুড়ি লোকের জন্য আপনি দাঁড়ায় যান, আবার নিজের গায়ের চাদর বিছায়া দেন, আমরা তো বুঝলাম না এই সম্মানিত মহিলাটি বুড়ি লোকটিকে। আল্লাহর নবী জবাব দিচ্ছেন, ও আমার সাহাবীরা শোনো, আমি আমার মায়ের দুধ আমার কিসমতে তেমন হয় নাই, আমি আমার মায়ের দুধ তেমন খাইতে পারি নাই। ছোট্টবেলায় আমার মা মারা গেছে, মাত্র 6 মাস বয়সে আমার মা মারা গেছে। যার কোলে এবং কাকে চড়ে আমি বড় হয়েছি, এই আমার সেই দুধ মা হালিমাতুস সাদিয়া। সকলে পড়েন সুবহানাল্লাহ। দুধ মাকে আপনার বিশ্বনবী দেখেন, নবী বিশ্বনবী দুধ মাকে আপনার দাঁড়ায় গেছেন, দুধ মাকে দেখে দাঁড়ায় গিয়ে নিজের গায়ের চাদর বিছিয়ে দিয়েছেন। দুধ মা, নিজের মা না কিন্তু, দুধ দিয়েছে, দুধ পান করছে। বাপ মা যদি বেঁচে থাকে, এখনো যদি আপনার আব্বা আম্মা যাদের বেঁচে আছে, খবরদার আব্বা আম্মার সাথে বেয়াদবি করবেন না, নামাজ হবে না কিন্তু। হজ যদি করে আছেন, হজও হবে না, হজও হবে না। হাদিস শরীফের ভিতরে এসেছে, বান্দা কাবা শরীফে গিয়ে বলতেছে, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা। বান্দা বলতেছে, আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির। আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, লা লাব্বাইক ওয়া সাদাইক, তুই হাজির না, তুই হাজির না। এটা আশ্চর্য কথা না? বান্দা কাবা শরীফের কাছে গিয়ে বলতেছে যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আর আল্লাহ জবাব দিচ্ছে যে লা লাব্বাইক ওয়া সাদাইক, তুমি হাজির না। এই কথাটা কেমন উল্টো কথা না? এটা বান্দা বলতেছে, কাবার কাছে গিয়ে বলতেছে আমি হাজির, আমি হাজির, আল্লাহ বলতেছে তুমি হাজির না। এই কথা, এই জবাব আল্লাহ পাক কেন দিলেন? এই জবাব দেওয়ার কারণ হলো, তুমি পিতামাতার হক সঠিকভাবে আদায় করো নাই। তুমি যে হজে এসেছো, যেই বিমান ভাড়া দিয়েছো, এই বিমান ভাড়ার ভিতরে তোমার হারাম টাকা আছে। তুমি যে গায়ে যে কাপড় পরিধান করেছো, এহরামের কাপড় পরেছো, এই এহরামের কাপড়টা তোমার হারাম টাকা দিয়ে কেনা। তুমি যে হজের জন্য টাকা জমা দিয়েছো, এই টাকার ভিতরে তোমার হারাম টাকা আছে। তুমি যে কুরবানির জন্য টাকা দিয়েছো, এর ভিতরে হারাম টাকা আছে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, লা লাব্বাইক ওয়া সাদাইক, তোমার হজ আমি কবুল করলাম না। সকলে বলে নাউজুবিল্লাহি মিন যালিক। হজ কবুল করলো না, আল্লাহ বলতেছেন তোমার হজ আমি কবুল করলাম না। এই জন্য পিতামাতার সাথে আপনার নাফরমানি করা যাবে না। অন্যের হক বিক্রি করে আপনি হজে যাবেন, হজ হবে না, হজই হবে না। আব্বা আম্মা যার আছে ভালোবাসবেন, পিতামাতাকে ভালোবেসে দেখুন, আপনার বরকত হবে, আপনার সংসারে বরকত হবে, আপনার অভাব হবে না। প্রত্যেকটা পরিবারে এটা আমি নিজেই দেখছি যে দেখবেন যে আব্বা আম্মাকে ভাত দেয় কারা? যেই ছেলে দেখবেন যে একেবারেই দুর্বল, তার কিছুই নেই, ও আর পাল্লাই যে আপনার আব্বা আম্মার খাওয়া লাগে। দেখবেন যে একটা ছেলে পুলিশের চাকরি করে, সেও বাপ মাকে ভাত দেয় না। আর একটা আপনার র্যাবের চাকরি করে, সেও ভাত দেয় না। ভাত দেয় কে? আপনার জমি চাষ করে, 4-5 বিঘা জমি আছে, এ আপনার ভাত দেয়। র্যাবের চাকরি করে, পুলিশের চাকরি করে, বিডিআর এর চাকরি করে, ব্যবসা করে, লক্ষ টাকার মালিক, তারপরে দেখবেন যে সংসারে অশান্তি। বাড়িতে আসলে পরে বউ বিভিন্ন ধরনের অভিযোগ দিচ্ছে, তারপরে বউ বলতেছে এটা নাই সেটা নাই, সংসারে শান্তি নাই। আবার দেখবেন যে 2-3 বিঘা জমি আবাদ করে, 2-3টা গরু পালে, পিতামাতাকে ভাত দেয়, দেখবেন যে ওর সংসারে অভাবও নাই,
ওর সংসারে আল্লাহ পাক বরকত দিয়ে ভরাই দেন। সকলে বলি সুবহানাল্লাহি বিহামদি। বলে দেখবেন যে এই বুড়িটা মরে না কেন, অথবা এই বুড়োটা মরে না কেন। ছেলে বলে বুড়িটা মরে না কেন, বুড়াটা মরে না কেন, কাকে তুমি মরার কথা বলতেছ? আজকে একটু বিছানায় তোমার বাবা মা প্রসাব করে, একদিন করেছে তাই তুমি বিরক্ত হয়ে গেছো। তোমার প্রসাব পায়খানা একদিন নয়, 2 দিন নয়, তোমার প্রসাব পায়খানা তোমার মা 3-4 বছর পরিষ্কার করেছে। 1 মাস করে তুমি এইরকম বিরক্ত হয়ে গেছো। আল্লাহ তাআলা বলতেছেন, তুমি যখন ছোট ছিলে তুমি ছিলে তোমার মায়ের মুখোপেক্ষী, পিতা মাতার মুখোপেক্ষী। এখন তোমার মা আজকে বুড়ি হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, তোমার মা তোমার পিতা আজকে তোমার মুখোপেক্ষী। আল্লাহ এটা পরীক্ষা করার জন্য করেন। সুতরাং বিরক্ত হবেন না। বসে বিছানায় প্রসাব করে পরিষ্কার করে দেন, তার যত্ন নেন। এই সময় যদি যত্ন নেন, এই মা এই বাবা যদি দোয়া করে, জান্নাতের দরজা আপনার জন্য খোলা হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহি বিহামদি। তুমি কেন এই কথা বলো, এই বুড়িটা মরে না কেন? কিভাবে এই কথা বলো? এত বড় নাফরমান কেমনে তুমি হলে? অথচ আগের যুগে পাকিস্তান আমলে তোমার যখন জর্দারি হয়েছে, তোমার মা তোমাকে সারা রাত সে ঘুমায় নাই। এইরকম বৈদ্যুতিক কারেন্ট নাই, বৈদ্যুতিক ব্যবস্থা নাই, হারকিন হাতে ধরে নিয়ে সারা রাত ধরে কোরআন কারীম তেলাওয়াত করেছে। ফজরের দিকে এসে তোমার মা 2 হাত তুলে বলতেছেন, রব্বুল আলামিন, আমার সন্তান গত 2 দিন হলো জ্বর, আমার সন্তান বুঝি আর বাঁচে না। রব্বুল আলামিন, আমার জীবনের পরিবর্তেও হলে আমার এই সন্তানটাকে তুমি বাঁচাইয়া দাও। এই কথা বলে কিনা? বলে। এই কথা আপনার প্রায় মা বলে, এখনো বলে মায়েরা। দেখবেন যে আল্লাহ, আমার জানের বিনিময় হলেও আমার সন্তানটাকে তুমি বাঁচাও, আমার সন্তানটাকে বাঁচাও। মা যদি কোনো কারণে, আপনার আব্বা অথবা মা কোনো কারণে যদি অসন্তুষ্ট হয়, আপনার পরিবারে বরকত হবে না, আপনার মানে কোনো কাজে আপনি তৃপ্তিও পাবেন না। বাবা মার যদি দোয়া না থাকে, আপনি তৃপ্তিও পাবেন না। বাবা মার সাথে কেমনে কথা বলতে হবে আল্লাহ তাআলা কোরআনে বলে দিলেন। সূরা বানী ইসরাঈলে দেখবেন, পিতামাতার সাথে আপনার কথাটা কেমন হবে, তাদের সাথে ব্যবহারটা কেমন হবে, আল্লাহ পাক সব বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার রবের পক্ষ থেকে এটা ফয়সালা হয়েছে যে আমার ইবাদত করার পরে তোমরা তোমাদের পিতামাতাদের ইহসান করো। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলতেছেন, আমার ইবাদত করার পরেই তোমাদের পিতামাতা বেঁচে থাকলে তাদেরকে সেবা করো, মহব্বত করো, তাদেরকে ভালোবাসো। দেখেন এই কথার লোভ কত, যে আমার ইবাদত করার পরে তোমরা তোমাদের পিতামাতাদের সেবা করো। আল্লাহ জানেন যে বান্দা খারাপ হয়ে যাবে, এই জন্য এই কথাগুলি আল্লাহ নির্দেশ দিয়েছে। আল্লাহ পাক আরো বলেন, ফালা তাকুল্লাহুমা উফিউ, তোমার পিতামাতার সাথে চোখ বড় করে কথা বলবে না। ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলবে না। দেখেন এখানে 2টা কথা বললেন, যে ফালা তাকুল্লাহুমা উফিউ, পিতামাতার সাথে ধমক দিয়ে কথা বলবেন, চোখ বড় করে কথা বলবেন। ওয়ালা তানহারহুমা, এমন কি ধমক দিয়েও কথা বলবেন। চোখ বড় করে কথা বলা, ধমক দিয়ে কথা বলা
এটাকে আপনার আব্বা আম্মার সাথে নিষেধ করে দেওয়া হয়েছে, মার সাথে আব্বার সাথে। চোখ বড় করে এমনকি ধমক দিয়ে কথা বলাও আপনার নিষেধ করে দিয়েছে। সকলে বলি সুবহানাল্লাহি বিহামদিহি। চোখ বড় করাও কবিরা গুনাহ। আপনার মায়ের সাথে হয়তো কথা বলতেছেন অথবা আব্বার সাথে কথা বলতেছেন, কিন্তু চোখটা আপনার বড়, এটা আপনার কবিরা গুনাহ হবে। কিংবা উচ্চ কণ্ঠে কথা বলতেছেন, আওয়াজ করে কথা বলতেছেন, আপনার কবিরা গুনাহ হবে। সগীরা না, কবিরা গুনাহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সাথে কেমনে কথা বলতে হবে সেটাও শিখিয়ে দিলেন। রব্বুল আলামিন বলেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার পিতামাতার সাথে সম্মানসূচক ভাবে কথা বলো, আদবের সাথে কথা বলো। আদবের সাথে কথা বলার জন্য পিতামাতাদেরকে, সন্তানদেরকে আল্লাহ পাক নির্দেশ দিয়ে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আদবের সাথে কথা বলতে বলা হয়েছে এবং পিতামাতাদের খেদমতের কথা বলা হয়েছে। এবং হয়তো আপনার পিতামাতার সাথে আপনি বেয়াদবি করেছেন, তারা হয়তো মারা গেছে। এখন এই যে বেয়াদবি করছেন, তারা মারা গেছে। এখন আপনার মনে হচ্ছে যে আমি তো বিরাট একটা অন্যায় করছি, এখন আমার উপায় কি? নবীজি বলছেন তখন তার জন্য 4টা উপায় আছে। এই গুনাহ থেকে বাঁচার জন্য তার জন্য 4টা উপায় আছে। একটা হচ্ছে আপনার আব্বার বন্ধুকে ছিল তাকে সম্মান করবেন, আপনার মায়ের বান্ধবীকে ছিল তাকে সম্মান করবেন। আব্বার বন্ধু এবং আমার মায়ের বান্ধবী এদেরকে সম্মান করা মানে আমার পিতামাতাকে সম্মান করা। সকলে বলি সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য আব্বা আম্মার বন্ধুকে আপনি দেখবেন যে আপনার পিতার বন্ধুকে ছিল তাকে সম্মান করবেন, পিতার মতো দয়া করবেন, সম্মান করবেন। এবং আপনার মায়ের বান্ধবীকে ছিল কার সাথে বেশি তার কথা আদান প্রদান হতো, ভালোবাসতেন, তার বাসায় যেতেন, তার সাথে ভালো ব্যবহার করবেন। রাস্তাঘাটে দেখা হলে তাদেরকে সালাম দিবেন। 4টা আদবের মধ্যে এটা একটা, যে আপনার পিতামাতার বন্ধু বান্ধবের সাথে ভালো করে কথা বলতে হবে। পিতামাতার সাথে যেমন ব্যবহার হয়, এই ব্যবহারটা আপনার পিতামাতার বন্ধুদের সাথে করবেন। পিতামাতা যে আপনার কত আপন, এটা আপনার যাদের মারা গেছে এরা ছাড়া আপনার বুঝবেন, যাদের বেঁচে আছে তারা তো বুঝতে পারতেছে না। কবি বলেছেন, বিদেশ প্রবাসী যার ছেলে মারা যায়, পশু পক্ষী জানার আগে আগে জানে মা। সকলে বলি সুবহানাল্লাহ। বিদেশ প্রবাসী, বিদেশে বাংলাদেশ থেকে আপনার সৌদি আরবে ছেলে গেছে, মা বেঁচে আছে, ছেলে হয়তো মারা গেছে। মা আপনার বুঝতে পেরেছে যে আমার ছেলের কিছু একটা হয়েছে, মায়ের কলজের ভিতরে আপনার টান লেগে গেছে যে আমার ছেলের একটা কিছু হয়েছে। তারপরে সৌদি থেকে আপনার টেলিফোন আসলো যে তার ছেলেটা মারা গেছে। তখন মা বলতেছে, তাই তো বলি আজকের সকাল থেকে আমাকে এত খারাপ লাগতেছে কেন? মা আপনার বুঝতে পারে যে আমার ছেলেটা মারা গেছে। এই জন্য আপনার পিতামাতার হক আদায় করতে হবে, পিতামাতাদের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং আলেম ওলামাদেরকেও সম্মান করতে হবে। আমরা কিন্তু আপনার কিয়ামতের এটাও আলামত, আলেম ওলামাদের আমরা সম্মান করি না। আগে যেরকম সম্মান দিত, এই সম্মানটা কিন্তু এখন আর নাই। এখন আপনি আগে আমাদের চোখে আমরাই দেখছি, আমরাই ছোটবেলায় এই ছোট্ট জীবনেই দেখছি যে গাছের প্রথম একটা ফল ধরলে আমরা দেখছি যে এই ফলটা কেটে আপনার দেখবেন যে ওখানকার ভালো একটা ইমাম সাহেবকে, ভালো একটা হুজুরকে তার কাছে পৌঁছায় দিতেন। এটা কিন্তু আপনার সাহাবী আজমাইন করতেন। কিন্তু এই মহব্বত, এই ভালোবাসা আপনার আলেম ওলামাদের সাথে আর নাই। মানুষের আলেম ওলামাদেরকে আপনার মহব্বত করেন, ভালোবাসেন। আর আলেম ওলামাদেরকে মহব্বত করবেন না, আপনার কলজা আপনার গোমরা হয়ে যাবে, আপনার অন্তর এগুলো আপনার গোমরা হয়ে যাবে। আলেম ওলামাদেরকে আপনার মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এখন দেখবেন যে আপনার ইমাম মুয়াজ্জিনদের আপনার দুর্নাম করে মানুষ, এটা আপনার মহা অন্যায়, এটা বিরাট বড় অন্যায়। এটা করা যাবে না, দুর্নাম করা যাবে না।
আল্লাহ নবী বলেছেন আকাশের সমস্ত তারকা মণ্ডলীর ভিতরে আমার পূর্ণিমার চাঁদের যে মর্যাদা, পৃথিবীর সমস্ত সাধারণ মানুষের ভিতরে, সাধারণ উম্মতের ভিতরে আমার আলেমদের সেই মর্যাদা। সকলে পড়ি সুবহানাল্লাহ। আকাশের সমস্ত তারকা মণ্ডলীর ভিতরে পূর্ণিমার চাঁদ দেখবেন কত সুন্দর লাগে, কি তার সম্মান এই চাঁদের। আল্লাহ নবী বলতেছেন ওই চাঁদের যেমন সম্মান মর্যাদা, পৃথিবীর সমস্ত উম্মতের ভিতরে আমার আলেম ওলামাদের সেই মর্যাদা। সকলে বলি সুবহানাল্লাহ বিহামদিহি। আলেম ওলামাদেরকে আপনার মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এবং প্রথমে আমি বলছি আপনার জায়গা জমির হকের কথা, তারপরে পিতামাতার হকের কথা, এবার বললাম আপনার আলেম ওলামাদের মহব্বতের কথা। আর গান বাজনা এগুলোকে সাধারণ বিষয় মনে করবেন না, এগুলো কিন্তু মহা গুনাহ। গান বাজনা শুনবেন না। এই হেডফোনে কানে দিয়ে আপনার হেডফোন দিয়ে গান শুনতে শুনতে যায়। 7-8 বছর আগে 3 মাথা রেল গেটে আপনার কানের মধ্যে আপনার ইয়ারফোন দিয়ে লাইনের উপর রেল লাইনের মধ্যে যাচ্ছে, রেল এসে আপনার কেটে দিয়ে চলে গেছে। যখন কেটে দিয়ে গেছে মাথা পড়ে আছে একদিকে, এক কানে দেখলাম আপনার, আমি নিজেও দেখছি এই মৃত্যুটা, এক কানে দেখলাম আপনার হেডফোন ঢুকে আছে। নবীজি বলেছেন শেষ ভালো যার সব ভালো তার, আর শেষ যার খারাপ হবে তার সব আপনার খারাপ হবে। আবু জাহেলের আপনার শেষটা খারাপ ছিল। এমন সাহাবী ছিলেন যিনি আপনার শেষের দিকে সেই ঈমান এনে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু আবু জাহেল আপনার ঈমান আনতে পারেন না, তার বদ নসিব ছিল। তার চাচা আপনার যেদিন মারা যায় আবু তালেব, তার চাচা আপনার বিশ্বনবীকে খুব মহব্বত করতেন। আবু তালেব যেদিন মারা যায় বিশ্বনবী অনেক চেষ্টা করলেন আবু তালেবকে কালেমা পড়ানোর জন্য, কিন্তু আবু তালেব খুব মাজুর অবস্থা। সামনে তাকায় দেখেন যে তার অনেকগুলি কাফের আবু জাহেল দাঁড়ায় আছে। উনি মনে মনে ভাবতেছেন আমি যদি এখন ঈমান আনি তাহলে বলবে যে দেখ শেষে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করেছে। বিশ্বনবী অনেক চেষ্টার পর যখন পারলেন না, বিশ্বনবী আপনার উঠে চলে গেলেন। কিছুক্ষণ পরে আবু তালেবের মৃত্যু হয়ে গেল। এক সাহাবী দিয়ে বলল হুজুর আমি আপনার চাচা আবু তালেব মারা গেছে, কিন্তু মারা যাওয়ার সময় দেখি তার 2টা ঠোঁট নড়তেছিল, আমার মনে হয় সে কালেমা পড়েছে। বিশ্বনবী বলতেছেন আমি শুনি নাই। হাদিস শরীফের ভিতরে এসেছে জাহান্নামের মধ্যে সবচাইতে কম শাস্তি হবে আপনার আবু তালেবের। সেই শাস্তিটা কি? জাহান্নামের আগুনের তৈরি করা এক জোড়া জুতা তার পায়ে দেওয়া হবে। সেই জুতার তাপে আবু জাহেলের মাথা ফেটে আপনার মগজগুলি আপনার টকবক করে পড়তে থাকবে। এটা হচ্ছে জাহান্নামের সবচাইতে সর্বনিম্ন শাস্তি হচ্ছে এটা। সকল করি নাউজুবিল্লাহ। এই জন্য সব সময় ঈমানের হালতে থাকার চেষ্টা করবেন। কোন গান বাজনা এগুলোতে যাবেন না। মুসলমান আপনার গান বাজনা যেতে পারবেন না। আপনি যদি ঈদের মাঠেও যান, আবার যদি পূজার মাঠেও যান, তাহলে আপনি তো মুনাফিক হয়ে যান। সব দিকে থাকা যাবে না, একদিকে থাকতে হবে। আর সেটা কোন পথ? সেটা হচ্ছে আপনার ইসলামের পথে থাকতে হবে। এই আলোচনা সংক্ষেপ মানে শেষ করবো না, চলে আসছে। আচ্ছা আমি শেষ করি। তো আপনার আমি বললাম আপনার পিতামাতার হক, জায়গা জমির হক, তারপরে আপনার আরো 2-4টা বিষয় আমি বলছি। আল্লাহ তাআলা যে কথাগুলি বললাম আমাদেরকে এই কথাগুলি সদা সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আর আপনারা শেষ যেটা কথা সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়বেন।
অনেকে আপনার ফজরের নামাজ পড়ে না, 4 ওয়াক্ত পড়ে কিন্তু ফজর পড়ে না। নবীজি বলছেন মুনাফিকের জন্য 2 ওয়াক্তের নামাজ সবচাইতে কষ্টের নামাজ, একটা হচ্ছে ফজর আর একটা হচ্ছে আপনার এশারের নামাজ। এই 2 নামাজে যারা আপনার দুর্বল মনে করবেন যে মুনাফিক আছে তার মনের মধ্যে, এই জন্য ফজরের নামাজ এবং এশারের জামাতে আগে আগে মসজিদে আসার চেষ্টা করবেন। শয়তান আপনাকে তো ফজর এবং এশারে আসতে দিতে চাইবে না, বিশেষ করে ফজরে আসতেই দিতে চাইবে না। কারণ আপনি যখন এশারে পড়ে শুয়ে পড়েন তখন শয়তান কয়েকটা আপনাকে ঘিরে দেয়। এই গিরে আপনার খুলে যায় কখন? যখন আপনি ওযু করেন, তখন একটা একটা করে গিরে খুলে যেতে থাকে। আর যখন আপনি মনে করবেন যে আর 5 মিনিট ঘুমাই, আর একটু সময় আছে, তখন শয়তানের এই গিরে থেকে আপনি বাঁচতে পারবেন না। কিয়ামতের দিন সর্বপ্রথম আপনার হিসাব হবে নামাজের। 5 ওয়াক্ত নামাজ দিয়ে হিসাব শুরু হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলি আজকে বললাম, এই কথাগুলি সদা সঠিকভাবে আমরা যারা শুনেছি, আমাদের সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।